আমন্ত্রণ পেয়েও অযোধ্যায় নেই রোহিত। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন কোথায় গেলেন অধিনায়ক? সচিন তেন্ডুলকর সহ বহু আমন্ত্রিত অযোধ্যায় গিয়েছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সাক্ষী থাকতে। অথচ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আমন্ত্রণ পেয়েও অযোধ্যায় গেলেন না রোহিত শর্মা। সমাজ মাধ্যমেও আমন্ত্রণ পাওয়ার কথা জানাননি। ভারতীয় দলের অধিনায়ক কেন এমন করলেন? আমন্ত্রিতদের তালিকায় প্রথম থেকেই ছিলেন রোহিত। তার কাছে আমন্ত্রণও পৌঁছেছিল, তবু অযোধ্যায় যাননি তিনি। আমন্ত্রণ পাওয়ার কথা বা না যাওয়ার ব্যাপারে কিছু জানাননি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। সূত্রের খবর, গত শনিবার রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আমন্ত্রণপত্র পেয়েছেন রোহিত। তার আগে নিজের সূচি ঠিক করে ফেলেছিলেন। সেই মতো সোমবার হায়দ্রাবাদে পৌঁছেছেন রোহিত। যোগ দিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে ভারতের প্রস্তুতি শিবিরে। অযোধ্যায় যাওয়ার আমন্ত্রণ মাত্র দুদিন আগেই পাওয়ার কারণে সূচি পরিবর্তন করতে পারেনি রোহিত। তা নিয়ে সমাজ মাধ্যমেও কিছু জানাননি আর। রবিবার থেকে শিবির শুরু হলেও সেদিন অনুশীলন বাধ্যতামূলক রাখেননি কোচ রাহুল দ্রাবিড়। তাই রোহিত যোগ দিলেন সোমবার। এদিন নেটে ব্যাটিং অনুশীলনও সেরেছেন রোহিত। তার অনুশীলনের ছবি সমাজ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। হায়দ্রাবাদ আসার আগে মুম্বাইয়ের বিকেসি মাঠেও দুদিন অনুশীলন করেছেন ভারতীয় দলের অধিনায়ক। উল্লেখ্য, ভারত ইংল্যান্ড 5 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে 25শে জানুয়ারি থেকে। প্রথম ম্যাচ হবে হায়দ্রাবাদে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজকে বিশেষ গুরুত্ব দিয়েছে ভারতীয় শিবির। আপনার কি মনে হয় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের পারফরমেন্স কেমন হতে পারে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।